गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। আজকের পাঠ্য বিষয় রাধাকৃষ্ণ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, পর্ব নবম। যমুনা তীরে কৃষ্ণ বিয়োগিনী উন্মাদিনী রাধিকা ললিতার গলা ধরিয়া বলিতেছেন, হায় আমি কি করিলাম সুখী, সে আমার অমূল্য নিধি, সে আমার আঁচলে বাঁধিয়াই ছিল, কিন্তু অভাগিনী পেয়ে নিধি হারাইলাম। সখী, সে কি আমার কম দুঃখের নিধি? আমি দুঃখের সাগর সেচে সে নিধি পেয়েছিলাম। আজ সেই দিন আমার মনে পড়িতেছে, সেই নব অনুরাগের দিন। সখী, যখন নব অনুরাগে বিচারিলাম আগে পাছের কাজে, রাজা করতে যে হবে গো সখী আমার বধুয়ার লাগি। প্রেম করে রাখালের সনে আমায় ফিরিতে হবে বনে, ভুজঙ্গ কণ্টক পথ মাঝে। সখী, আমায় যে যেতে হবে যে হবে ও রাই বলে বাজলে বাঁশি। সখী, যখন কানুর নব অনুরাগ আমার নির্মল হৃদয়ে দাগ দিল, তখন একবার মনে মনে বিচার করিয়া দেখিলাম আমার বধুয়ার জন্য যাহা যাহা করিতে হইবে সেই পাছের কাজগুলি আগেই ভাবিয়া স্থির করিয়াছিলাম। সখী, আমি তো সুখের জন্য শ্যামের সঙ্গে প্রেম করি নাই। যদি সুখের লালসায় প্রেম করিতাম, তাহা হইলে রাখালের সঙ্গে প্রেম করিব কেন? আমি যেদিন কানুর সঙ্গে প্রেম করিয়াছি, সেই দিন হইতে দুঃখকে মাথার ভূষণ করিয়াছি। রাখালের সঙ্গে প্রেম করিয়া আমাকে যে বনে বনে ফিরিতে হইবে, আমি তখনই তাহা জানিতাম। বন পথ যে কণ্টকময়, বনে যে ভীষণ ভুজঙ্গ আছে। আধার রজনীতে পথ চলিতে চলিতে যে ভুজঙ্গের মাথায় পা দিতে পারি, পঙ্কের খাদে পড়িতে পারি, এ সকলই তো আমি জানিতাম। সখী, আমি আর জানিতাম যে রাই বলে বাঁশি বাজিলে আমাকে যেতেই হবে। তাই অঙ্গনে ঢালিয়া জল করিয়া অতি পিছল চলাচল করা তাহাতে করিতাম। সখী, আমায় চলতে যে হবে গো বধুয়ার লাগি পিছল পথে। সখী, বর্ষার আধার রজনীতে যখন মুষলধারে বাড়ি বর্ষণ হইবে, তখন দুর্দান্ত ঝঞ্ঝা বাতাসে যমুনার হৃদয়ে প্রবল তরঙ্গ উঠিবে। নিবিড় অন্ধকারে বিদ্যুতের বিকট হাসি ভিন্ন আর কোনো আলোকের রেখা দেখতে পাইব না। বজ্রের বিকট গর্জনে তখন পৃথিবী কাঁপিয়া উঠিবে। সেই দুর্যোগের রাত্রিতে যদি শুনিতে পাই, বনের মাঝে আমার নাম ধরিয়া বাঁশি বাজাইতেছে, তাহা হইলে আর কি আমি ঘরে থাকিতে পারিব? সেই ঘোর রজনীতে আমাকে নিরাপদ গৃহাশ্রয় ত্যাগ করিয়া বধূ যে পথে ডাকিতেছে, সেই পথে চলিতে হইবে। এ কথা যে আমি আগেই ভাবিয়াছিলাম। তাই আঙিনায় জল ঢালিয়া পিছল করিয়া সেই পিছল পথে চলিতে শিখিলাম, যেন আধার রাত্রিতে বর্ষার পিছল পথে চলিতে পদস্খলিত হইয়া পড়িয়া না যায়। তাই সখী, হইলে আধারে রাতি পথ মাঝে কাটা পাতি গতাগতি করিতে শিখিতাম। সদাই আমায় ফিরিতে যে হবে গো কত কণ্টক কানন মাঝে।
এনে 20 বৈদ্যগণে বসিয়া নির্জন স্থানে তন্ত্রমন্ত্র শিখেছিলাম কত, ভুজঙ্গ দমনে লাগি গো। সখী, আমার এই কৃষ্ণপ্রেমের কত না শত্রু, বধূর উদ্দেশ্যে চলিবার পথে তাহারা ভুজঙ্গরূপ ধরিয়া থাকে। কি জানি কোন সুযোগে দংশন করিবে, বিষে জ্বর জ্বর হইয়া অঙ্গ অচল হইবে। আর আমি প্রাণনাথের আহ্বানে যাইতে পারব না। তাই 20 বৈদ্যগণকে ডাকিয়া নির্জন স্থানে কত সাধনা করিয়া ভুজঙ্গ দমনের তন্ত্রমন্ত্র অভ্যাস করিয়াছিলাম। কিন্তু বধূর লাগিয়া কইলাম যত, এক মুখে কইব কত। হত বিধি সব কইল হত, হায় সেসব বৃথা যে হলো গো। সখী, আমার কর্ম দোষে। বধূর জন্য আমি কি করিয়াছি, কি বা না করিয়াছি, কিন্তু তবু আমার কর্মদোষে সকল বিফল হইল। হতবিধি আমার এত আয়োজন হত বিরল হত করিল। আবার ক্ষণেকের পরেই বলিয়া উঠিলেন, নানা সখী, এ আমার পাগলের প্রলাপ। বধুয়ার জন্য আমি যে এত দুঃখ সহিয়াছি, সে কি আমার দুঃখ? সে যদি দুঃখ হইবে তবে জগতে সুখী বা কি আছে? সে দুঃখ যে আমার বধূর জন্য। আমি সে দুঃখে রত্নকে হার করাইয়া গলায় পরিয়াছি। সখী, বধূর সরস পরশ লালসে যখন যাইতাম নিকুঞ্জ নিবাসে, তখন চরণে বেড়িত বিষধর কত, নূপুর হইত জ্ঞান গো। সে দুঃখে জানি নাই বধূর সুখে, সদা নিশিদিন ভাসিতাম সুখে। গেছে সেই একদিন আর এই একদিন, অভাগিনী রাধার এখন বিনেশের ত্রিভঙ্গ। শ্রীঅঙ্গের সঙ্গ ভূষণে ভুজঙ্গ মানিগ। যখন বধূর পরশ লালসায় কুঞ্জ পথে চলিতাম, তখন কি পথের দিকে চাহিয়া দেখিতাম? তখন কত কাল ফণি আমার চরণ বেড়িয়া ধরিত, তাহাদের আমি নূপুর বলিয়া মনে করিতাম। আমি আসিতাম বাঁশির টানে, তখন কেবা চাইত পতপানে। প্রাণবধূর সহিত তিল আদ ব্যবধান যে আমার সহিত না। আমার একদিন কুঞ্জে মিলনে দোহার, গলে ছিল আমার নীলমণি হার। বিচ্ছেদ ভয়ে ত্যাজিয়ে সে হার, আমি তুলে নিলাম শ্যামচন্দ্র হার। সখী, যে মণিহার আমার আর আমার প্রাণকান্তের হৃদয়ে হৃদয়ে মিলনের ব্যাঘাত করে, সে হার আমার কাজ কি? বিশেষত ও যে অন্তরে পড়েছে শ্যাম প্রেমেরও হার, তার কি কাজ আর কি কাজ আর? মণি মুক্তা হেমের হার, তবে এসব হার করতেম যে ব্যবহার, তখন ওই হার ছিল বধূর সুখের উপহার। সখী, আমি আমার সেই প্রাণরত্ন হারাইয়াছি, জীবনে আর সেই রত্ন তো পেলাম না। এখন পরিণামের হার, হরিনামের হার, তরা পরা তোরা অঙ্গে সই। আমি পরিয়ে সে হার, মরিয়ে তাহার চরণ যুগলে পুনঃ দাসী হই। বিরহাগ্নিতে রাধার প্রেম কষিত সোনার ন্যায় হইয়াছিল। মিলনে যাহা ঢাকা ছিল, বিরহে তাহা প্রকাশিত হইল। আর তাহার মান নাই, গর্ব নাই, সুখ নাই, দেহ বিফল বুঝি প্রাণ বিফল। সকল প্রেমিকারই এই কথা মনে হয়। প্রিয়েষু সৌভাগ্য ফলা এই চারুতা, অর্থাৎ তাহার শরীরের সৌন্দর্য, তাহার ভরা যৌবন যদি প্রিয় সংভক্ত না হইল, তাহা হইলে তাহা কেবল বিফলই মাত্র। মুহূর্ত মৃত্যুকাল কবলিত হইয়াও রাধা শ্যাম সুন্দরের উপরে রাগ করিতে পারেন নাই।
শ্রীকৃষ্ণ যদি প্রবাসে যাইয়া দুঃখে থাকিতেন তবে কথা ছিল না, কিন্তু তিনি তো তথায় রাজা হইয়া মহিষী লইয়া পরম সুখে কাল কাটাইতেছেন, অথচ একটি মুখের কথা বলিয়াও সান্ত্বনা দিতে আইসে না, একটা লোক পাঠাইয়া তত্ত্ব করে না। তিনি রাজা ইচ্ছা করিলে সব করিতে পারেন, তবু করেন না কেন? ভুলিয়া গিয়াছেন যে রাধাকে সর্বদা হিয়ারে রাখিয়া নয়নে নয়নে প্রহরা দিতেন, যিনি স্বামী ঘর কলঙ্ক নিন্দা কুল মান তুচ্ছ করিয়া শ্যামের প্রেমে ঝাঁপ দিলেন, আজি অক্লেশে সে রাধাকে বলিয়া অন্য নারীর সঙ্গে কত রঙ্গে কাল যাপন করিতেছেন। এত ঘৃণা, এত তাচ্ছিল্য, এত হেলা কেন প্রেমিকা সহ্য করিবে? সাধারণ রমণী হইলে বুক ফাটিয়া মরিত, কিন্তু রাধা কৃষ্ণের স্বরূপ শক্তি বলিয়াই 12 বানলে কোনো রকমে প্রাণ রক্ষা করিয়াছিলেন। কৃষ্ণ সুখে তিনি ঈর্ষা না করিয়া বলিতেছেন, যুগ যুগ জীবমু বসমু লখ কোষ, হমর অভাগ হুনক কোন দোষ, সে যেখানে ইচ্ছা থাকুক, লাখ বর্ষ সুখে জীবিত থাকুক, আমার অভাগ্য দোহার দোষ কি? অদোষ পরিত্যক্তা রাধার কি নিঃস্বার্থ প্রেম? রাধার সে সময়ের অবস্থা দেখিয়া বুঝি পাষাণ বলিয়াছিল, তবু তিনি শ্রীকৃষ্ণের উপর রাগ করেন নাই, বরং কেহ নিন্দা করিলে সহ্য করিতে পারিতেন না। এই সময় রাধা মহাভাবে আত্মহারা থাকিতেন। অষ্টসাত্ত্বিক ভাব উদ্দীপিত অবস্থায় অনুভব হইত। কখনো শরীর রোমাঞ্চ হইয়া রোমকূপগুলি শিমুল কাটার মতো দেখাইত, কখনো শীতের প্রভাবে থরথর কাঁপিতেন, আবার মুহূর্তে এরূপ তাপ বৃদ্ধি হইত যে নবকিশলয় দল সে তাপে শুকাইয়া যাইত, শরীরের গ্রন্থিগুলি এলাইয়া পড়িত, চক্ষু দিয়া পিচকারির মতো অশ্রুজল ছুটিত, এক্ষণে ক্ষণে ক্ষণে মূর্ছা যাইতেছেন, নিঃশ্বাস ও বুকের স্পন্দন রহিত হইয়া মৃতের ন্যায় পড়িয়া থাকিতেন। সখীগণ কর্ণমূলে অবিরাম কৃষ্ণ নাম শুনাইলে চৈতন্য প্রাপ্তি মাত্রে হুঙ্কার করিয়া উঠিতেন, যাহাকে না ধরিলে উঠিয়া বসিতে পারিতেন না। সেই রাধিকা ভাবাবেশে সময় সময় সিংহীর ন্যায় কৃষ্ণান্বেষণে বাহির হইতেন। ক্রমশ তিনি আপনা ভুলিয়া দিব্য উন্মাদ লাভ করিয়াছিলেন। তাহার বিশ্বময় কৃষ্ণমূর্তি ও কৃষ্ণ অনুভব আসিয়াছিল। তিনি আপনার অস্তিত্ব সম্পূর্ণরূপে প্রিয়তমের অস্তিত্বে নিমজ্জিত করিয়া কৃষ্ণ তন্ময়ত্ব প্রাপ্ত হইয়াছিলেন। অবশেষে কত বৎসরের পরে প্রভাসের মহাযজ্ঞে কৃষ্ণ অঙ্গে মিলিত হইয়া স্বস্বরূপে লীন হইয়া গেলেন। এই রাধাই গোপীভাবনিষ্ঠ প্রেমময় স্বভাবলুব্ধ ভক্তের একমাত্র আদর্শ। জীবকে এই আদর্শ দেখাইয়া প্রেম ভক্তির পথে পূর্ণানন্দ প্রদানের জন্য ব্রজলীলায় ভগবানের রাধাকৃষ্ণ অবতার। অতএব ব্রজলীলা বা রাধাকৃষ্ণের রতিরস কদর্য বা ঘৃণ্য নহে, ভগবান স্বস্বরূপেই রমমান, তাই তাহার নাম আত্মারাম ঈশ্বর। সেই রমণী লীলাই ব্রজলীলা। জীব আর শক্তি লইয়া তাহার সকল, জীব আর শক্তি না থাকিলে তিনি নির্গুণ নিষ্ক্রিয়। জীব যখন সাধন বলে নিষ্ক্রিয়ভাবে প্রকৃতির বাহুবন্ধন হইতে মুক্ত হইয়া ভগবানকে আত্মসমর্পণ করে, তখন ভগবানের স্বরূপ শক্তি প্রাপ্ত হয়। কিন্তু জীব যখন তখন নিষ্কাম, সে শক্তি লইয়া কি করিবে? তাহার কামনা গিয়াছে, কর্ম গিয়াছে, শক্তি তাহার প্রয়োজন কি? তাই জীব তাহাকেই প্রত্যর্পণ অর্পণ করে। সে শক্তি নিজ শক্তি বলিয়া, আনন্দময় আহ্লাদিনী শক্তি বলিয়া ভগবান তাহা গ্রহণ করিয়া মধুরভাবে আলিঙ্গন করত, মিলিত হয়েন। এইরূপ ভগবান ভক্তের স্বরূপ আগত
অভেদাত্মক মিলনের নাম রমণ। যোগীরই ইহাই সমাধি, ভগবান ভক্তের সহিত রমণ করিবেন, ভক্ত ভগবানের সহিত রমণ করিবেন। এই রমণ বা মিলন পরস্পরের ইচ্ছায় নহে, স্বাভাবিক। ভগবান এই প্রকারে যে নিজ শক্তি বা প্রকৃতির সহিত রমণ করেন, এ রমণ মাইক জগতের কেহ জানিতে পারে না। ইহাই ব্রজের অমানুষিক গূঢ় লীলা। এই স্বরূপ শক্তির শীর্ষস্থানীয় লাদিনী শক্তি, এই আনন্দময়ী লাদিনী শক্তি ভগবানকে আস্বাদন করাইয়া থাকেন। আলাদিনী শক্তি দ্বারা ভক্তের পোষণ হয়, তজ্জন্য তাহার অপর নাম গোপী। শ্রীমতী রাধাই গোপীকুল শিরোমণি, তাই রাধার প্রেম ও সাধ্যের শিরোমণি। নিরবচ্ছিন্ন আনন্দদায়িনী আহ্লাদিনী শক্তি রাধার সহিত পরম পুরুষ শ্রীকৃষ্ণের যে মিলন, তাহাই রমণ বা রাসক্রীড়া নামে অভিহিত হয়। তাই গোপী ভাবের সাধনায় শৃঙ্গার রসকে মধ্যগত করত প্রেমিক প্রেমিকা উভয়ের চিত্ত দ্রবীভূত হইয়া সম্ভোগ মিলন সংগঠিত হয়। তাহাতে সমস্ত প্রকার ভেদ ভ্রম দূরীভূত হইয়া যায়। তাহাতে কখনো শ্রীকৃষ্ণ রাধা ভাবে বিভোর হইয়া রাধা প্রকৃতি অবলম্বন ও রাধার স্বরূপ আচরণ করেন, কখনো বা রাধিকা কৃষ্ণের স্বরূপ আচরণ করিয়া লীলানন্দ সুখ অনুভব করিয়া থাকেন। ইহারি নাম বিবর্ত বিলাস। ভক্তাবতার গৌরাঙ্গদেব সেই ভাব সম্যক প্রকাশিত করিয়াছিলেন। রাধা কৃষ্ণ লীলায় জীব প্রেম ভক্তির আদর্শ পাইল বটে, কিন্তু কিরূপ সাধনায় তাহা লাভ হইবে তাহা জানিতে পারিল না। সুতরাং তাহাদের প্রেম রসের পিপাসা মিটিল না। জয়দেব, চণ্ডীদাস প্রভৃতি দু চারিজন ভক্ত ভগবত কৃপায় প্রেমের সাধনায় সিদ্ধি লাভ করিলেও সাধারণ জীব সে গূঢ় উপায় জানিল না। কাজেই সাধনার আদর্শ দেখাইবার জন্য ভগবানকে আবার অবতীর্ণ হইতে হইল। পূর্ণ ভগবান ব্যতীত অপূর্ণ জীবকে কে আর শিক্ষা দিবে? তাই শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যজ্জৎ আচরিত শ্রেষ্ঠ তত্তৎ দেবেতর জন, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রীমদ্ ভাগবত 3 অধ্যায় 21 শ্লোক। অর্থাৎ সমাজের শ্রেষ্ঠ লোক যেরূপ আচরণ করিয়া থাকে, যে পথ অনুসরণ করিয়া থাকে, সাধারণ লোক তাহার অনুসরণ করে। তাই ভগবানের কোনো ধর্ম না থাকিলেও আপনি আচরি ধর্ম জীবের শিখায়। মনুষ্য দেহ ধারণ করিয়া নিজে কর্ম আচরণের দ্বারা জীব শিক্ষা দিয়া থাকেন। রাধাকৃষ্ণের আদর্শে প্রেম ভক্তি লাভের জন্য যখন জীবগণ ব্যাকুল হইয়া উঠিল, তখন দয়ার সাগর ভগবান রাধা ভাবে এবং আহ্লাদিনী শক্তিতে পরিপ্রাণিত হইয়া শ্রী গৌরাঙ্গ রূপে নবদ্বীপে আবির্ভূত হইলেন। তাই বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা বলিয়া থাকেন যে রাধা কৃষ্ণ এক দেহে গৌরাঙ্গ হইয়াছেন। গৌরাঙ্গ বাহিরে, রাধা অন্তরে। কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণই রাধাভাব কান্তিতে আচ্ছাদিত হইয়া গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হইয়াছিলেন। এ তত্ত্বশাস্ত্র পণ্ডিতের বোধগম্য না হইলেও সাধন পণ্ডিতের বুঝিতে বিলম্ব হইবে না। শ্রী স্বরূপ গোস্বামীর কর্চায় যথা রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি ঈর্ষ্মা দেবাত্মনাম ওপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত তৌ চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তদ্বয়ঞ্চ এ ঐক্যম আপ্তু রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী রাধা কৃষ্ণ এক আত্মা হইয়াও দাপরের শেষে ভিন্ন ভিন্ন মূর্তিতে আবির্ভূত হইয়াছিলেন। পরে সেই উভয় মূর্তি পুনরায় একতা লাভ করিলে প্রথম সন্ধ্যায় প্রকটিত হইয়া শ্রী চৈতন্য নামক রাধা ভাবদূতি সুবলিত কৃষ্ণ স্বরূপে
প্রেম রস আস্বাদন করিয়াছিলেন। কারণ এই যে রাধা ও কৃষ্ণ উভয়ই জড় প্রকৃতি যোগী চিৎ ঘনমূর্তি, সুতরাং উভয় স্বরূপে প্রায় একবিধ উপাদান, কেবল কান্তি ও ভাব ভিন্ন। এই হেতু লীলা অন্তে রাধা কৃষ্ণের স্বরূপের মহামিলনে তাহাদিগের কেবল কান্তি ও ভাবেরই পরিবর্তন সঙ্গত, নতুবা অন্য কোন রূপ ভাবান্তর সম্ভবপর নহে। পক্ষান্তরে শক্তি অপেক্ষা শক্তিমানের প্রাধান্যবশত উভয়ের সম্মিলনে কৃষ্ণ স্বরূপী রাধা ভাব দুটি সুবলিত হইয়াছিল, কিন্তু রাধা স্বরূপ কৃষ্ণ ভাব দুটি সুবলিত হন নাই। দলভুক্ত গোড়া ও গর্বিত শাস্ত্র পণ্ডিত গৌরাঙ্গ লইয়া বড়ই আন্দোলন আলোচনা করে গৌরাঙ্গদেবকে অবতার স্বীকার করিলেও রাধা কৃষ্ণ মিলনে গৌর হইয়াছে। রাধা ভাবকান্তি কৃষ্ণ অঙ্গ আচ্ছাদিত হইয়াছে, শাস্ত্র পণ্ডিত একথা স্বীকার করেন না, অর্থাৎ বুঝিতে পারেন না। আবার গোড়ামির মূঢ়তায় জ্ঞান অচ্ছন্ন হওয়ায় গৌর ভক্ত এ তত্ত্ব বুঝিতে পারে না, পরন্তু বাজে কথায় বিরাট তর্কজাল বিস্তার করিয়া বসে। কিন্তু যোগী জ্ঞানী বা সাধকগণের এ তত্ত্ব বুঝিতে কোনো বেগ পাইতে হয় না। ভগবান রাধা কৃষ্ণ অবতারে যে বিকাশ করিয়াছিল, সেই সাধন তত্ত্বের সাধনা প্রণালী সে গৌরাঙ্গ অবতারে প্রচারিত হইয়াছিল। রাধা কৃষ্ণ সাধ্য অর্থাৎ ভগবানের ভাব, আর গৌরাঙ্গ তত্ত্ব সাধনা অর্থাৎ ভক্তের ভাব। সুতরাং যিনি ভগবত ভাবে রাধা কৃষ্ণ লীলা করিয়াছেন, তিনি ভক্তভাবে সেই লীলারস মাধুর্য সাধন করিয়া জীবকে সেই পথ দেখাইয়া দিয়াছেন। ইহাই রাধা কৃষ্ণ গৌরাঙ্গ অবতারের বিভিন্নতা, নতুবা তাহাদিগের উপাদানগত কোনো পার্থক্য নাই। ইহাই বৈষ্ণবীয় দর্শনে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ভগবানের আহ্লাদিনী শক্তি রাধা, সুতরাং শক্তিমান শ্রীকৃষ্ণের সহিত শক্তি রাধার বস্তুগত কোনো পার্থক্য নাই। যথা শক্তিমতশ্চপি ন বিভেদ কথঞ্চন স্মৃতি। যেরূপ মৃগমদ ও তাহার গন্ধে গুণগত কোনো পার্থক্য নাই, এবং অগ্নি ও তাহার জ্বালাতে রূপগত কোনো পার্থক্য নাই, সেই রূপ কৃষ্ণ রাধার রূপ গুণে কোনো প্রভেদ নাই। সুতরাং তাহারা সর্বদা অভিন্ন এক মূর্তি। শক্তি জীব ও জগতের কারণ, সুতরাং জীব ও জগৎ কার্য কারণে লয় হইবে, আবার কারণ ব্রহ্মে লয় বা বিলীন হইবে। তাই জ্ঞানবাদী সন্ন্যাসীগণের অদ্বৈত তত্ত্বই চরম লক্ষ্য। তাহারা জীব জগতের ধারেন না, কিন্তু ভক্তগণ লীলা রসাস্বাদে লুব্ধ বলিয়া লীলা অর্থাৎ জীব ও জগৎ অগ্রাহ্য করিতে পারেন না। কাজেই ভেদভাব রক্ষা করিতে হয়। কিন্তু তদীয় শক্তি বা শক্তির কার্য জীব জগতে ভিন্নবৎ প্রতীয়মান হইলেও বস্তুত তাহা হইতে অভিন্ন। তবে এই অভেদ যেমন অচিন্ত, তেমনি ভেদ প্রতীয়মান অচিন্ত। অন্যান্য দর্শন হইতে বৈষ্ণব দর্শনের বিশিষ্টতা, গোড়া ভক্ত এবং কারণও উদ্দেশ্য না বুঝিয়া অন্যান্য বৈদান্তিক মতের নিন্দা করিয়া নিজেদের মতের প্রাধান্য প্রতিপন্ন করে। আপন আপন লক্ষ্যকে স্পষ্ট রূপে প্রকাশিত করাই বিচারশাস্ত্রের উদ্দেশ্য। সুতরাং সেই উদ্দেশ্য লইয়া সম্প্রদায় ভেদে বেদান্তের ভাষ্য টিকা রচিত হয়। তাই ভক্ত বৈদান্তিক বলেন, ভগবান হইতে তদীয় শক্তির ভেদ কল্পনাও যেমন আমাদের সামর্থ্যাতীত, অভেদ কল্পনাও তেমনি আমাদের সামর্থ্যাতীত। অথবা ভেদাভেদবাদ অবশ্যই স্বীকার্য। শক্তি ও শক্তিমান অভিন্ন হইলেও সেই ভেদ অচিন্ত, সেই অভেদ অচিন্ত, অর্থাৎ স্পষ্ট রূপে উহার বিকল্প অসম্ভব, উহা চিন্তার আয়ত্ত নহে। এই জন্য সেই ভেদাভেদ
অচিন্ত। গৌরাঙ্গদেব অভেদ তত্ত্ব আর রাধা তত্ত্ব ভেদ তত্ত্ব সাধনায় গৌরাঙ্গত্ব লাভ করিয়া রাধাকৃষ্ণের অসমর্থ লীলা রসমাধুর্য আস্বাদন করাই প্রেমিক ভক্তের চরম লক্ষ্য। ইহাই সুনিশ্চিত সাধ্য অবধি। তাই বৈষ্ণব সম্প্রদায় অচিন্ত ভেদাভেদ মতি বেদান্ত হইতে গ্রহণ করিয়াছেন। সুতরাং তাহাদের মতে সাধনায় অদ্বৈত তত্ত্ব অর্থাৎ গৌরাঙ্গত্ব লাভ করিয়া ভেদ তত্ত্বের অর্থাৎ রাধাকৃষ্ণের লীলা মাধুর্য আস্বাদন করাই পরম পুরুষার্থ। এইরূপে গৌরাঙ্গ অর্থাৎ প্রেমময় স্বভাব লাভ করিয়া রাধা কৃষ্ণের লীলারস আস্বাদন পূর্বক পূর্ণানন্দের অধিকারী হওয়া যায়। পরের প্রবন্ধে তাহাই বর্ণিত হইতেছে। রসতত্ত্ব সাধন সাধ্য সাধন। রাধাকৃষ্ণের রসতত্ত্ব, সুতরাং জীবের ইহাই সাধ্য। যে সাধন অবলম্বন করিয়া রাধাকৃষ্ণের রসরতি জ্ঞান হয় তাহাই সাধ্য সাধন। রসের পিপাসা জীবের প্রাণে প্রাণে। কেবল জীব কেন, কুসুম ফুটিয়া রূপে রসে ফাটিতে থাকে। বৃক্ষের নবীন শ্যাম পত্রকুঞ্জে রূপ আর রস, পৃথিবীময় রূপ আর রসের বিচিত্র লীলা। স্বর্গমর্ত এই রূপ আর রসের আচ্ছাদনে বন্ধনে বাধা। কোকিলের সুর এই রূপ আর রসের পঞ্চম রূপ রসের অশ্রু। মলাইনীর সেই রূপ রসের স্নিগ্ধ শ্বাস। মলয়ানীলের সেই রূপ রসের স্নিগ্ধ শ্বাস। নৈশ গগনের দিগন্তব্যাপী সঙ্গীতময় মাধুর্য সেই রূপ আর রসের জীবন্ত মর্তলীলা। রূপ শক্তি ক্রীড়া, রস সুখের নামান্তর। কাজী তত্ত্ববিদের বিশ্লেষণ, ধার্মিকের প্রাণের অনুসন্ধান ওই শক্তির আর রসের দিকে। কেননা ব্রহ্মই রসস্বরূপ। যথা রস বৈ শ্রুতি, অর্থাৎ রস তিনি, তিনি অর্থে আত্মা বা ব্রহ্ম স্বয়ং ভগবান। তিনিকে ঋষিরা বলেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, অর্থাৎ যিনি বাক্য মনের অগোচর তিনি ব্রহ্ম। ব্রহ্মই আনন্দস্বরূপ রস। এই রস আস্বাদনে ভগবানের সৃষ্টিকার্য। জীব বাসনাদগ্ধ হইয়া সেই রসের পিপাসু হইয়া ঘুরিয়া মরিতেছে। গোপীভাবের সাধনায় সেই রস রতির জ্ঞান হয়, হৃদয়ে তাহা প্রকাশ পায়। ভগবানের যে রসপ্রাপ্তির কামনা, সেই রস পূর্ণভাবে রাধায় বিরাজিত। সুতরাং রসের বিকাশ রাধা তত্ত্বে। রাধার সহিত কৃষ্ণের যে ব্রজলীলা, তাহাই রসের আশ্রয় বা রস সাধনা। রাধার কৃষ্ণ একই আত্মা। জীবকে রসতত্ত্ব আস্বাদন করাইতে ব্রজধামে উভয়দেহ ধারণ করিয়াছিলেন। সেই রাধা কৃষ্ণ আত্মস্বরূপে অর্থাৎ আত্মারূপে প্রতি জীব হৃদয়ে অধিষ্ঠিত আছেন। তাই জীব সেই আনন্দ বা সুখের অন্বেষণে জলভ্রান্ত মৃগের মরীচিকায় ছুটিয়া যাওয়ার ন্যায় সেই সংসার মরুর ভূখণ্ডে এত ব্যর্থ ছুটাছুটি করিয়া থাকে। অপূর্ণ জগতে পূর্ণ সুখের আশা করা বিড়ম্বনা। মায়ামুগ্ধ জীব জানিতে পারে না যে পূর্ণানন্দ পূর্ণ সুখ তাহার আত্মাই অবস্থিত। মৃগ যেরূপ আপন নাবিস্থিত কস্তুরী গন্ধে উদ্ভ্রান্ত হইয়া বন মধ্যে ব্যাকুল ভাবে ছুটিয়া বেড়ায়, তদ্রূপ জীব আনন্দের অনুভূতিতে পার্থিব বিষয়ে প্রধাবিত হইয়া বেড়াইতেছে। জন্ম জন্মান্তরের সুকৃতিবশত এবং সাধু শাস্ত্রের কৃপায় জীব যখন জানিতে পারে যে তাহার চির অকাঙ্ক্ষিত পদার্থ তাহার আত্মাতেই অবস্থিত, তখন বিষয় বৈরাগ্য উপস্থিত হয়। সে তখন আত্মানুসন্ধানে নিযুক্ত হয়। অনন্তর আত্মসাক্ষাৎকার লাভ করিয়া আত্মায় রাধা কৃষ্ণ তত্ত্বের বিকাশ করিতে পারিলেই পূর্ণ রস ও আনন্দের অধিকারী হওয়া যায়। তাহা সাধন সাপেক্ষ। জগতে অতি সামান্য একটি তত্ত্বের অনুসন্ধান করিতে জীবনব্যাপী অধ্যবসায়ের প্রয়োজন।
দেবকল্প ঋষিগণ যোগের সুমহান পর্বত শৃঙ্গ আরোহণ পূর্বক জ্ঞানের দীপ্ত বহ্নি প্রজ্বালিত করিয়া লইয়া যে তত্ত্ব সন্ধান করিয়াছিলেন, তাহাদের কথিত শাস্ত্রের আশ্রয়ে আমরা এখন সে তত্ত্বের অনুসন্ধান প্রাপ্ত হই। কিন্তু তাহাও কিঞ্চিৎকর সাধন সাপেক্ষ। সেই সাধনা কি প্রকারে করিতে হয়, কি প্রকারে শক্তিমানের শক্তিকে সহজে আয়ত্ত করা যায়, কি প্রকারে প্রকৃতির সাধনা বাহুর বন্ধন হইতে মুক্তি পাওয়া যায়, আর কি প্রকারে রসের তত্ত্ব সম্যক অবগত হইয়া রসের ভাণ্ড নিঃসৃত দূর ধারায় জ্বলিত কণ্ঠ জীবের প্রাণ সুশীতল হয়, তাহার সাধন তত্ত্ব যুগ অবতার মহাপ্রভু গৌরাঙ্গ দেবতার ভক্তগণ কর্তৃক প্রচারিত হইয়াছিল। যে পর্যন্ত জীব আত্মতত্ত্ব ভুলিয়া প্রকৃত বিষয় ভোগে আসক্ত থাকে, মায়ার সম্মোহ মন্ত্রে ভুলিয়া ভবের হাটে ছুটিয়া বেড়ায়, সে পর্যন্ত তাহার বদ্ধাবস্থা। সুতরাং তাহাকে বদ্ধজীব বলা যাইতে পারে। তৎপরে ভগবানের কৃপায় আত্মতত্ত্ব পরিজ্ঞাত হইয়া জীব রস অনুসন্ধানে নিযুক্ত হয়। প্রথমত মায়ামুক্ত হইতে চেষ্টা করিয়া শেষে রস সংপ্রাপ্তি পর্যন্ত জীবের সে সাধনা। সেই অবস্থাতে সাধকগণ হিন্দু ঋষিগণ কর্তৃক জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।